গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। ভাইফোঁটা চলে গেল, এবার এসছে ছট পুজো। ছট পুজোয় সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। সবার ঘর সুন্দর শান্তিতে ভরে উঠুক, এটাই আমি চাই। তো চলো, আজকে যাকে নিয়ে ভিডিও করব, অবশ্যই সোনামা, রোহন, এদের নিয়েই করব। আমার এরাই কন্টেন্ট। এখন আমি অন্য কাউকে নিয়ে আর ভিডিও করি না, ভালো লাগে না। নোংরামও দেখতে ভালো লাগে না, নোংরামো তো প্রশ্নই নেই, ছেড়ে দাও। ওদের নিয়ে ভিডিও মানে অন্য কাউকে নিয়ে ভিডিও করতে এখন আর খুব একটা ইচ্ছা করে না। তো চলো, রোহনকে নিয়ে কিছু কথা বলার আছে, সোনামাকে নিয়ে তো অবশ্যই বলবো। তো রোহন, সোনামা আর লিসান ট্যুরে বেরিয়েছে, একদম ঘুরে 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 বেড়াচ্ছে। কোথায় বলো তো? তাদের ভালোবাসার মানুষের কাছে। কজন করে যে আমার বাচ্চাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্স, তাদের বাড়ি বাড়ি একটা বড় ক্রিয়েটার কখনো ঘুরে বেড়ায়? খুব কম, হয়তো একজন দুজনের বাড়ি কোনো ইনভাইট থাকেন তাহলেই যায়, তাই না? কিন্তু রোহনের মধ্যে কোনো রকম কোনো মানে কি বলবো, অহংকার জিনিসটা নেই যে আমার 3 লাখ 3.5 লাখের চ্যানেল। আমি বাবু ছোট ছোট ভিউয়ার্সদের বাড়ি যাব না, ছোট ছোট ভিউয়ার্স বলছি, ছোট কি বলে ক্রিয়েটারদের বাড়ি যাব না, বা আমি ছোট মানে ভিউয়ার্সদের বাড়ি আমি যাব না। সাবস্ক্রাইবারদের বাড়ি আমি কেন যাব? সাবস্ক্রাইবার ভিউয়ার্স এরা আমার ভিডিও দেখবে, আমাকে কমেন্ট করবে, ভালোবাসবে, ব্যাস এইটুকু। সবাই কিন্তু 90% লোক কিন্তু সেটাই ভাবে, কিন্তু আমি কোনোদিন সেটা ভাবিনি, সত্যি করে। আর আমি ভাবিনি বলেই হয়তো লিসান, রোহন এদের মতন কিছু মানুষের সাথে আমার যোগাযোগটা হয়েছে। বিশ্বাস করো, আমিও কোনোদিন ভাবিনি কোনো ছোট ক্রিয়েটারের বাড়ি যাব, কোনো ভিউয়ার্সের বাড়ি যাব, কোনো সাবস্ক্রাইবার আমাকে ডাকলো আর আমি চলে যাব, পরবর্তীকালে আমাকে অপমান করবে, আমাকে খাওয়ার খোটা দেবে, আমাকে তার বাড়ি যাওয়া নিয়ে শোনাবে, ভিডিও করে করে অপমান করবে, এরকম আমি কোনোদিন ভাবিনি। তাই জন্য ছুটে 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 সবার বাড়ি চলে যেতাম। সত্যি বলছি, এখনও যাই, কেন যাব না? কেউ যদি ভালোবেসে ডাকে আমি অবশ্যই তার বাড়ি যাব, সে আমার ভিউয়ার্স হোক আর আমার কোনো ক্রিয়েটার বন্ধুই হোক, অবশ্যই যাব। কারণ তার তো সম্মান আছে না? একটা মানুষ আমাকে ভালোবেসে আমার প্রতিদিন আমার ভিডিও দেখে, সে তো আমাকে একটা মানে কি বলবো, একটা জায়গায় পৌঁছাতে সাহায্য করছে। আর সে যদি ডাকে ভালোবেসে যে দিদি আমার বাড়ি এসো, আমি যাব না? বলো, এটা কখনো হয়? তো কখনোই হয় না। তো আমি সেটা মনে করি সবার বাড়ি যাই। কিন্তু বাবা, কিছু বাড়ি গিয়ে যা অপমানিত হয়েছি, আমি আর ভুল করেও সেই দিকে পাড়া দিচ্ছি না। না বাবা, থাক থাক থাক, তোরা তোদের মতো থাক, এই বলে আর আমি যাই না। কিন্তু না, আমাকে যে ডাকবে, যখনই ডাকবে ভালোবেসে, আমি অবশ্যই তার বাড়ি যাব। সেরকম রোহনও ভাবে না যে আমি একটা ছোট ক্রিয়েটারের বাড়ি যাব বা আমি একটা সাবস্ক্রাইবারের বাড়ি যাব। এটা রোহন, লিসান ভাবে না। আর ভাবে না বলেই ওদের সাথে আমার মিলমিশটা হয়ে গেছে। তো সেরকমই রোহন আর লিসান বেরিয়ে পড়েছে ঘুরে 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 সাবস্ক্রাইবারদের বাড়ি যাওয়ার। কি যে ভালো লেগেছে ভিডিওগুলো, তোমাদের কাছে কি বলবো। আর আমি একটু ব্যস্ত ছিলাম ভাইফোঁটা নিয়ে দুদিন, যার জন্য সেইভাবে আমি আর ভিডিও করতে পারিনি, কিন্তু ভিডিওগুলো তো দেখেছি, তাই না? তো লিসানরা বেরিয়েছে, বেলঘরিয়া গেছে, বনগা গেছে, বারাসাত গেছে, 3টেই দিয়ে, বুঝেছো তো? 3 জনের বাড়িতে গেছে। 3 জনেই কিন্তু সোনামার ভক্ত। বিশ্বাস করো, সোনামাকে যে কিভাবে মানুষ ভালোবাসে সেটা রোহনের ভিডিও না দেখলে বোঝা যায় না। রোহন বা লিসান বা মুস্তাকিন এরাই তো করে, এদের ভিডিও না দেখলে বুঝতে পারবে না যে রোহনকে আর সোনামাকে মানুষ কিভাবে ভালোবাসে। জানি না আদার্স কিছু আলাদা কোনো গুণ নেই, কিন্তু তবুও জানি না কেন একটা ছোট্ট বাচ্চার উপরে প্রত্যেকের এত মায়া। আরও অনেক বাচ্চাই আছে, কিন্তু তাদের প্রতি কিন্তু সেইভাবে সেই রকম টানটা আমরা কেউ অতটা অনুভব করি না। ভালোবাসি, প্রত্যেকটা বাচ্চাকে ভালোবাসি। দেখা হলে নিশ্চয়ই তাদেরকে নিয়েও কোলে তুলে আদর করব, দেখাও করব। কিন্তু সোনামার মতন আমার মনে হয় না এত বিপুল সংখ্যক মানুষের মানে ভালোবাসা আছে। তো যাই হোক, কাউকে নিয়ে কারো তুলনা করছি না, কিন্তু সোনামার প্রতি ভালোবাসাটা সত্যিই একটা অন্য ধরনের ভালোবাসা। কোথা থেকে মানুষ যে চলে আসে সোনামাকে দেখতে, না কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ করে কিন্তু কেউ আসে না। সবাই আসে হিন্দু মুসলমান এইসব ভুলে টুলে গিয়ে সোনামার সাথে দেখা করতে। সাথে রোহন তো আছেই। তো যাই হোক, খুব ভালো লেগেছে। প্রথমে গেল বেলঘরিয়া, সেখানে তাপসীর বাড়িতে গেল। তাপসী তো আমার খুব প্রিয় একজন ভিউয়ার্স, সাবস্ক্রাইবার আর কি। যাই হোক, সে খুব মানে এখন আমার খুব কাছের একজন মানুষ। ওর সাথেই আমি গেছিলাম রোহনের আর সোনামার সাথে দেখা করতে, আমাদের মারিয়াম আর লিসানের সাথে দেখা করতে। 4 জনকে একসাথে পেয়েছিলাম।
তাপসীর জন্য। এই জায়গাটা আমি সবসময় বলবো যে তাপসীর কাছে আমি একটু কৃতজ্ঞ, কারণ তাপসী আমায় বলেছিল দিদি আমি তোমাকে নিয়ে যাব। এই যে একটা নিজের থেকে বলা, এটা কিন্তু পাওয়া যায় না সচরাচর। খুব খুব ভালো একটা ফ্যামিলি তাপসী। তো যাই হোক, তাপসীর সাথে গেছিলাম, তো সেখানে গিয়ে ওদের সাথে দেখা হয়েছিল। সেই তাপসীর বাড়িতেই ফার্স্ট এসেছে লিসান আর সোনামা। ওখানে একটু দেখা টাকা করে, একটু ওদের সাথে গল্প টল্প করে তারপরে বনগাঁ, বারাসাত এই সব জায়গায় গেছে। আগে কার বাড়ি গেছে এটা আমি অতটা ঠিক করে বলতে পারবো না। আমার মনে হচ্ছে আগে ওরা বেলঘড়িয়াতেই এসেছে, বেলঘড়িয়া থেকে বারাসাত, বারাসাত থেকে হয়তো বনগাঁ, তো এরকমই গেছে। তো যাই হোক, বারাসাতে দিদির বাড়িতেও দেখলাম, ফ্ল্যাটে দিদির বাড়ি, সেখান থেকে নেমে চলে এলো ওরা। তারপর ওরা গেল বনগাঁয়। বনগাঁয় গিয়ে সারাদিন রাত্রি, মানে সন্ধেবেলা গিয়ে পৌঁছেছে, তারপর থেকে সারাক্ষণ রাত্রিবেলাটাও ওদের বাড়ি থেকে গেছে। কারণ বনগাঁ থেকে শিয়ালদা এসে তারপর শিয়ালদা থেকে আবার লক্ষ্মীকান্তপুর যাওয়া বিশাল একটা ব্যাপার। সাথে সোনামা, ছোট্ট একটা বাচ্চা, তার ঘুমিয়ে পড়বে, এই করবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভিডিওগুলো খুব ভালো লেগেছে। আমি 3টে ভিডিও নিয়েই একসাথে বলছি, সত্যি করে প্রত্যেক কটা ভিডিও ভালো লেগেছে। বনগাঁয় যে দিদির বাড়ি গেছিল, সেই দিদি কিছুদিন আগেই দেখা করতে এসেছিল সোনামার সাথে। এসে উনি যাওয়ার সময় কেঁদেই ফেলেছিলেন, কারণ সোনামাকে এতটাই ভালোবাসে। তো তার বাড়িতে গেছে, সেখানে গিয়ে সোনামা আবার উঠোন ঝাড় দিয়েছে, বুঝেছো, পাতা দিয়ে দিয়ে উঠোন ঝাড় দিয়েছে। সেইটা সোনামার ভিডিওটা আবার রোহন তার ক্যামেরা থেকে আমাদেরকে দেখিয়েছে। সত্যি সোনামার যে কি বলবো, পাতা দিয়ে দিয়ে পুরো বাগান ঝাড় দিয়ে পরিষ্কার করেছে। বুঝতে পারছো কতটা কাজের মেয়ে, প্রচুর কাজের মেয়ে। তো কালকে একটা ভিডিও দেখছিলাম, সেখানে দেখছিলাম দিদির সাথে বসে আছে আর যত রাজ্যের সাজের জিনিস সেইগুলো নিয়ে বসে আছে। ভুরু থেকে দিয়েছে সুন্দর করে আমাদের রোহন, তারপরেও সে ভুরুর মধ্যে এঁকে বুকে টিপের মধ্যে টিপ, মানে কাজল দিয়ে টিপ পরে সেজে গুজে বসে আছে। আর রোহন বকেই যাচ্ছে, কী করেছে সেগুলো, কী করেছে সেগুলো। তো রোহনকে বলেছি ওকে একদম বকবে না, তারপরেও সেই বকাবকি। অবশ্য টাইমে টাইমে বকতে হয়, সেটা কোনো ব্যাপার না। তারপর সোনামা লিপস্টিক নিয়ে শুরু করেছে দিদিকে সাজাতে। রোহনের যে দিদি আছে ওনার বাড়িতে, তাকে সাজাতে গেছে। আর ও বলছে আমি লিপস্টিক পরি না, উনি বলছে আমি লিপস্টিক পরি না, আমি লিপস্টিক লাগাই না। রোহন বলছে লাগা লাগা, সাজিয়ে দে সাজিয়ে দে। আমার ওই জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে। আর দিদি তো ওদের বাড়িতে এখন রয়েছে, খুব সুন্দর মানে ভাবে উনি মানিয়ে গুছিয়ে আছেন ওদের সাথে, এটাও দেখতে খুব ভালো লাগে। রোহন এত সুন্দর করে একজন হিন্দু মহিলাকে ওনার বাড়িতে রেখেছে, তার সাথে থাকা খাওয়া গল্প করা খুব ভালো লাগে। এই যে মিল মিশটা, এটা কিন্তু সহজে সবার মধ্যে হয় না। কত মানুষ ওখানে বাজে বাজে কমেন্ট করে, কোনো প্রয়োজন নেই সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার আমার মনে হয়। তো যাই হোক, যারা যেমন তারা তেমন চোখেই দেখবে, তুমি তোমার মতন থাকবে, এটাই হচ্ছে আমার বক্তব্য। তো যাই হোক, সুন্দর করে সেজে গুজে এখানে ভুরু এঁকেছে, এখানে ভুরু এঁকেছে, নানানভাবে সেজে গুজে বসে আছে। তো যাই হোক, তারপরে ওরা বনগাঁতে সারা রাত্রি ছিল, ওখানে খাওয়া দাওয়া করেছে। সোনামা কই মাছ খেতে ভালোবাসে, তার জন্য কই মাছ নিয়ে এসে রান্না করে রেখেছে দিদি। সত্যি দিদির সাথে কোনো না কোনো দিন আমার যদি দেখা হয় আমি খুব খুব খুশি হব, উনি খুব ভালো মানুষ। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভিডিওগুলো খুব ভালো লেগেছে। এইভাবে ঘুরে ঘুরে যে ভিউয়ার্সদের বাড়ি দেখা করা, এটা আমার কাছে একটা নতুনত্ব লেগেছে। সত্যি বলছি, একটা নতুনত্ব লেগেছে। কত কষ্ট, গরম কিন্তু প্রচুর গরম, তার মধ্যে সোনামাকে নিয়ে ট্রেনে ঘুরে, তাও গাড়ি নয় যে একটা এসি গাড়িতে নিয়ে ঘুরছে কোনো কষ্ট হচ্ছে না, সেটা নয়, কিন্তু ট্রেনে করে। ভাবো, লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে বলো বনগাঁ, বারাসাত, বেলঘড়িয়া, যেখানেই যাক না কেন ট্রেনে করেই তারা যাতায়াত করেছে। কত কষ্ট করে করে কিন্তু ওরা দেখা করেছে। এগুলো মানে ভোলার না। এই যে আমরা যাদেরকে ভালোবাসি, বড় বড় ক্রিয়েটাররা, তারা যদি ছোট ছোট ক্রিয়েটার বা সাবস্ক্রাইবারদের সাথে এরকমভাবে মেশে না, আমাদেরও একটা ভালো লাগে না, আমরাও একটা মোটিভেশন পাই যে দেখো একটা বড় ক্রিয়েটার সে আমার বাড়ি এসেছে। একটা বড় ক্রিয়েটার, দেখো আমি একবার বলেছি একটু দেখা করব, সাথে সাথে দেখা করতে এসেছে। আমি একটা সামান্য একটা সাবস্ক্রাইবার, সোনামাকে ভালোবাসি, আমি যাব বলেছি দেখা করতে, সাথে সাথে হ্যাঁ 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 আসুন আসুন আসুন। এই যে আন্তরিকতাটা সবার মধ্যে থাকে না। আমি এরকম বড় মিলিয়নের চ্যানেলের কাছেও গেছিলাম, ও মা, সেখানে গিয়ে যা ব্যবহার পেয়েছি, থাক সে আর আমি বলে পুরনো কিছু বলে আমি নিজেকে ছোট করতে চাই না, মন খারাপ করতে চাই না। ব্যবহার হচ্ছে মানুষের আসল, জানো তো। ভুল ত্রুটি, ঝগড়াঝাটি, অশান্তি সবার সাথে সবার হয়, তাই বলে ব্যবহার খারাপ করে তার সাথে কথা বলা, মুখ দেখাদেখি বন্ধ করে দেওয়া, এগুলো
আমার মতে খুব একটা ভালো মানুষের লক্ষণ নয়। সে যেই হোক না কেন, ভুলভাল অশান্তি ঝগড়াঝাটি সবার সাথে সবার হয়, তাই বলে আমি মুখ দেখাদেখি কথা কাটাকাটি বা তাকে সোশ্যাল মিডিয়ায় অপমান করে দিতে পারি কি? পারি না। তাহলে তো আর মনুষ্যত্ব বলে কি থাকলো, তাই না? তো যাই হোক, এরকম অনেক ক্রিয়েটারকে দেখেছি যারা সম্মান দিতে পারে না। তো রোহনের মধ্যে সেই জিনিসটা আছে যে আমার 3 লাখ 3.5 লাখের চ্যানেল, কিন্তু আমি একটা ছোট্ট ক্রিয়েটারকেও ভীষণ ভালোবাসি, সম্মান দিই, আবার আমার ভিউয়ার্সদেরও আমি সম্মান দিই। না হলে এইরকমভাবে গরমের মধ্যে ঘুরে ঘুরে সবার বাড়িতে যাওয়া, যারা সোনামাকে বিশেষ করে ভালোবাসে তাদের বাড়ি যাওয়া, এটা অসম্ভব। অনেক বাচ্চাকেই অনেকে ভালোবাসে, কিন্তু তারা আসবে এরকমভাবে কষ্ট করে দেখা করতে? কখনো না, কখনো না। যখনই যে বলেছে তখনই সোনামাকে নিয়ে সেখানে গিয়ে, মানে ওই লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসেও রোহন কিন্তু সোনামার সাথে দেখা করায় প্রত্যেকের। এটাও কিন্তু খুব মহৎ গুণ রোহনের। সাথে লিসান তো আছেই। লিসান তো একটা অন্য ধরনের মানুষ, সত্যি খুব ভালো লাগে লিসানকে, সাথে মারিয়াম তাকেও। তো চলো, ভিডিওটা আমি খুব একটা বড় করব না, এই জায়গাটা নিয়ে আমি শুধু বলতে এসেছি। একটা বড় মনের পরিচয় দেয় হচ্ছে রোহন, দিল। এই যে ভিউয়ার্সদের বাড়িতে যাওয়া, এটা কিন্তু হবে না। একটা মিলিয়নের চ্যানেলেরও মনের মধ্যে এই জায়গাটা আসবে না যে একটা ছোট্ট ক্রিয়েটার, সে সবে উঠছে, তার পাশে একটু এসে দাঁড়াই, তাকে একটু সাপোর্ট করি, এই যে চিন্তা মনোভাব, না, এসব পাওয়া খুব মুশকিল। তো সেখান থেকে দাঁড়িয়ে রোহন সেই জায়গাটা কিন্তু আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র ক্রিয়েটার, তার সাথে সাথে ভিউয়ার্স, আমরা সাবস্ক্রাইবার যারা, তারা যে ওকে এতটা ভালোবাসি, ও যে তাদেরকে এতটা সম্মান দেয়, এর জন্য স্যালুট। সত্যি বলছি, জানি না কবে রোহন আমার বাড়ি আসবে, হঠাৎ করে সারপ্রাইজ দেবে, আমি তার অপেক্ষায় বসে থাকি। বিশ্বাস করো, জানি না কিভাবে কখন আমার সাথে দেখা হবে, তবে দেখা হবে এটুকুনি আমার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস। কোনো না কোনো দিন নিশ্চয়ই আমার বাড়ি আসবে। তো চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আস